হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো আলুর পুরভরা শিমলা মরিচের মুচমুচে চপ। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো ভিডিওটি একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে শিমলা মরিচ নিয়েছি। এই শিমলা মরিচগুলো কিন্তু একদম টাটকা, তোমরা দেখেই বুঝতে পারছো। শিমলা মরিচগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই শিমলা মরিচের একদিকে একটা কাটারি দিয়ে একটু কেটে নেব লম্বালম্বিভাবে। তোমরা দেখে নাও, এভাবে কেটে নিয়ে ভিতরে যে বীজগুলো আছে সেই বীজগুলো ফেলে দেব। খুবই সাবধানে বীজগুলো বের করতে হবে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। একটা শিমলা মরিচ খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এভাবে আর একটা লম্বালম্বিভাবে শিমলা মরিচের একদিকে কেটে নিয়ে বীজগুলো বের করে নেব। এভাবে করে সবগুলো শিমলা মরিচের বীজগুলো বের করে নেব। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। সবগুলো শিমলা মরিচের বীজগুলো বের করে নিয়েছি। শিমলা মরিচের ভিতরে আলুর পুর ভরাবো, সেজন্য এখানে নিয়েছি ধনেপাতা কুচি, একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। আর এখানে 3টে মাঝারি মাপের আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে এক এক করে ধনেপাতা, পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। এভাবে করে আলু ভর্তা খেতেও কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আমার তো খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সরষের তেল। এবার আবারও সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি তো এখান থেকে অল্প একটু আলাদা করে রেখেছি, পরে ভাত দিয়ে খাবো। খেতে খুবই দারুণ লেগেছে। আলুর পুর একদম রেডি। এবার একটা একটা করে সবগুলো শিমলা মরিচের মধ্যে আলুর পুর ভরে দেব। তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। একটা শিমলা মরিচের মধ্যে আলুর পুর খুব ভালো করে ভরে নিয়েছি। এভাবে করে আর একটি শিমলা মরিচের মধ্যে আলুর পুর খুব ভালো করে ভরে নেব। আলুর পুর ভরে শিমলা মরিচের এভাবে মুচমুচে চপ বানালে খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে করে সবগুলো লঙ্কার মধ্যে আলুর পুর ভরে নেব। সবগুলো শিমলা মরিচের মধ্যে আলুর পুর খুব ভালো করে ভরে নিয়েছি। এবার এখানে একটি বড় বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ বেসন। তোমরা এখানে আতপ চালের গুঁড়ো দিতে পারো, আর সামান্য একটু ময়দাও দিতে পারো। আর দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে চপ খুবই মুচমুচে হবে। চালের গুঁড়ো দিলেও মুচমুচে হবে। আমার কাছে চালের গুঁড়ো ছিল না, সেজন্য দেইনি, তোমরা দিতে পারো। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এবার এখানে একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটা ঘন চপের ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে একটু বেশি করে সরষের তেল দিয়ে দেব। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব।
এবার জাল মিডিয়াম টু লোতে রেখে এবার এখানে একটি শিমলা মরিচ ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে চপ বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। একটা চপ হালকা লালচে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে আর একটা চপ ভেজে দেখাই। এখন আর একটা চপ ভেজে নিচ্ছি। এখন কিন্তু জাল লো টু মিডিয়াম আঁচেই থাকবে। এভাবে চপগুলো ভেজে নিতে হবে। লালচে করে মুচমুচে চপ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি সব চপগুলো ভেজে নেব। আলুর পুরভরা শিমলা মরিচের মুচমুচে চপ একদম রেডি। তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করো। এই চপ খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো, তা না হলে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।